আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আসছে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা রেসিপি। আর আজকে আমি কলিজা ঠান্ডা করা একটা গাজরের পুডিং রেসিপি শেয়ার করব। আর এই পুডিংটা কিন্তু খেতে অসাধারণ হয় আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আসছে ঈদে আপনারা এটা তৈরি করতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুবই খেতে পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর এখানে আমি 2টা গাজর কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বড় সাইজের 2টা গাজর নিয়েছি। এখানে 2 কাপের মতো, 2 কাপের থেকে একটু বেশি আছে পরিমাণে। গাজরটা আমি এখন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে চুলার জালটা চুলার জালটা কমিয়ে তারপর গাজরগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর ঘির সাথে গাজরটা ভেজে নিয়ে যখন আপনারা এই পুডিংটা তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। গাজরটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। তো ফিরে এলাম 6-7 মিনিট পর। গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানিটাও মোটামুটি শুকিয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব চুলা থেকে। ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আরেকটা প্যান আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আমি এটা ছড়িয়ে দিয়েছি। আর এখন ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা যখন গলতে শুরু করেছে তখন চামচ দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু ক্যারামেলটা দ্রুতই পুড়ে যাবে। আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে কমিয়ে রাখবেন। তো আমার ক্যারামেলটা দেখুন খুব সুন্দর করে জাল করে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু তেতো লাগে খেতে। যে প্যানে পুডিংটা সেট করব সেই প্যানে কিন্তু আমি ক্যারামেলটা ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর করে। এটা আমি ঠান্ডা হতে রেখে দিব। আর এদিক দিয়ে পুডিংয়ের ব্যাটারটা রেডি করব। তার জন্য এখানে আমি 3টা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি বাটিতে। ডিমগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু ফেটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই। শুধু সুন্দর করে এইভাবে একটু মিশিয়ে নেবেন। এরপর যে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এদিক দিয়ে এখানে আমি জাল করা 1/2 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু নর্মাল তাপমাত্রায় আছে। আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দুধটা দেওয়ার পর খুব সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এই পুডিংয়ের ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়ার দরকার নেই, খুব সুন্দর করে মিশিয়ে নিলেই হবে। এখন আমি ডিমের গন্ধটা যাওয়ার জন্য এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিয়েছি। আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গাজরের পিউরিটা। এখানে 1.5 কাপ গাজরের পিউরি হয়েছে ব্লেন্ড করার পর। পুরোটুকুই আমি দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে এখন কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। 1 মিনিট সময় ধরে সুন্দর করে একটু মিশিয়ে নেবেন। তো সব কিছু কিন্তু আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা এখন স্ট্রেনার দিয়ে কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নেব। তার জন্য যে প্যানে আমি পুডিংটা সেট করব সেই প্যানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। আর এখন খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এভাবে একটু ছেঁকে নিয়ে যদি আপনারা পুডিংটা তৈরি করেন, পুডিংটা অনেক বেশি স্মুথ হবে আর সফট হবে। তো খুব সুন্দর করে কিন্তু দেখুন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এভাবে। আমি এখন এটা একটু টেপ করে দিব। এখন চলে যাব সরাসরি চুলাতে পুডিংটা ভাপিয়ে নেওয়ার জন্য। তার জন্য একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর একটা সুতি টাওয়েল দিয়ে দিয়েছি আমি। আর এখন একটা ঢাকনা দিয়ে দিব। আমি একটা সসপ্যানের ঢাকনা দিয়ে দিয়েছি উপরে। আর এখন মোলটা বসিয়ে দিয়েছি পুডিংয়ে। এটা ঢেকে দিব একটা প্লেট দিয়ে। তারপর আমি উপরে যে ঢাকনাটা আছে সেটা একটা সুতি কাপড় দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি, যাতে ভেতরে কোনো পানি পড়তে না পারে। তো এটা আমি ভাপিয়ে নিব 35 থেকে 40 মিনিট। যেহেতু আমার পুডিংটা বড় সেজন্য সময় একটু বেশি লাগবে। আপনারা ছোটো পাত্রে যদি এটা ভাপিয়ে নেন সেক্ষেত্রে সময় আর একটু কম লাগবে।
তো 40 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার পুডিংটা খুব সুন্দর করে ভাপে নেওয়া হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর 2 ঘন্টা ডিপ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটা এখন আনমোল করে নিচ্ছি। আপনারা চাইলে আরও সময় এটা ফ্রিজে রাখতে পারেন। এখন আমি এটা আনমোল করে নিয়েছি। আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু খাওয়ার আগে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন 2 থেকে 3 ঘন্টা কমপক্ষে। তারপর এটা পরিবেশন করবেন, তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগবে। এটা কেটেও দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর এই পুডিংটা এতটা মজার হয় যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর অল্প উপকরণে কিন্তু গাজর দিয়ে আপনারা এই মজাদার পুডিংটা আসছে ঈদে তৈরি করতে পারবেন। পরিবারের সবাই দেখবেন খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।